আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছে এনটিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পালিয়ে গিয়েও ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, যে কারণে গত 16 বছর ফ্যাসিবাদ চলতে পেরেছে সেসব জায়গায় সংস্কার করতে হবে। সেই সংস্কার কার্যক্রম এখনও শুরু হয়নি। ফাহাদ মোহাম্মদ জানাচ্ছেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনার প্রভাব নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রসঙ্গেও। এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। আওয়ামী লীগ দেশটাকে একটা ধ্বংসস্তূপে রেখে গেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যে কারণে তারা দুর্নীতি, লুটতরাজ আর ফ্যাসিজম করতে পেরেছে সেসব প্রাতিষ্ঠানিক জায়গায় অবশ্যই সংস্কার করতে হবে। রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি পারি, এটা রাজি, এটা আমি, এটা বলে দিলে সবকিছু মিলালে তারপরে আমরা একটা ঠিক করব সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে। এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো। বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ বহু নেতাকর্মী পালিয়ে গেলেও দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হতে হবে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। হুমকিটা কোথায়? এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে করা প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, ভালো খারাপ মিলিয়েই 7 মাস অতিবাহিত হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই, আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো দেবে। ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাফজাল্লাহ বিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই সহায়তার কথা ঘোষণা করেন। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লাহবিব প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এই অর্থ গত বছরের তুলনায় বেশি হলেও তা বাংলাদেশের অবদানের তুলনায় যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন সফররত ইইউ কর্মকর্তা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র এবং দুদকের করা লিভ টু অ্যাপিল খারিজ করে এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ। হাসান জাবেদের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ জজ আদালতের দেয়া 7 বছরের সাজা বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদক লিভ টু আপিল করে। বেশ কিছুদিন ধরে সেই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। সোমবার শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ দেয় আপিল বিভাগ। তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাস দিয়েছে, সাজা বাতিল করেছে। যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এত লাগতো না, বিচার করতে লাগতো। বিচার করতে অনেকদিন সময় নিচ্ছে, মিথ্যা মামলা সাজাবে কীভাবে?
বেগম জিয়ার আইনজীবীরা জানান এই আদেশের মাধ্যমেই বোঝা যায় যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। এমনকি যারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায় দিয়েছিল তারা পদোন্নতিও পেয়েছিল। যেমন ধরেন অতিরিক্ত জেলা জজ যিনি, উনি জেলা জজ পুরস্কার পেয়েছেন, যিনি জেলা জজ উনি হাইকোর্টের প্রমোশন পেয়েছেন, যিনি হাইকোর্টে উনি অ্যাপেলেট ডিভিশনে প্রমোশন পেয়েছেন। অর্থাৎ জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। গত বছরের 27শে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 29শে অক্টোবর এই মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করেছিল বিশেষ জজ আদালত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ দিতে যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, জুনের মধ্যেও সম্ভব নির্বাচন করা। জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিকের যে দাবি জানিয়েছে তা বাস্তবায়ন করতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে তা পাশ করতে হবে। জামায়াতে ইসলামীর এবারের ঈদ হবে শহীদ পরিবারের সাথে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় ইস্কাটনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত পঙ্গু এবং শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব বলেন তিনি। বলেন, শহীদদের নিয়ে জামায়াত কোনো রাজনীতি করবে না। শহীদরা জামায়াতের পরিবারের সদস্য উল্লেখ করে সকলকে তাদের খোঁজ নেয়ার অনুরোধ জানান। শহীদরা অপমানিত হয় এমন কোনো কাজ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় শহীদদের কথা বলতে গিয়ে খানিকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন জামায়াতের আমির। শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই। পরিবারের এই সদস্যরা জীবনের অন্য সময়ের মতো এবার সাহারিতে আহার তাদের মুখে সেভাবে উঠে না। আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারি। রাজধানীতে ছিচকে চুরি এবং ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। বলেন, অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন অনুযায়ী কার্যক্রম চলবে এবং একে আরও সুনির্দিষ্ট এবং লক্ষ্যমুখী করা হবে। রোজা এবং ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আগে যেভাবে চলছিল সেভাবেই চলবে। মব হঠাৎ করেই ঘটে এবং অনেকে উস্কানি দেয় মন্তব্য করে সচিব বলেন, নাগরিকদের অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে। বলেন, লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে 2 নারীকে হয়রানির ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানটায় গত মাসের ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সে মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটার যাদেরকে আমরা নিয়ে এসেছি যারা ঢাকা শহর কোনোদিন দেখে নাই, কারণ সে রোজই দরখাস্ত পড়ে যে স্যার ঢাকা তার সংসার চালাতে পারে না, এই হয় না, নানা রকম সমস্যা পুলিশের। তো এই সমস্ত লোকগুলো এসছে, তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া এবং এগুলো ডেভেলপ করছে, প্রতিদিনই উন্নত হওয়ার চেষ্টা করছে। কাল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদেরকে এমনটি জানান সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর অন্য নেতারা জানিয়েছেন, ঈদের পর থেকে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে দলটি। নূর হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির।
জনসম্পৃক্ততা বাড়াতে এবার মাঠে নামতে প্রস্তুত দলের কেন্দ্রীয় নেতারা। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে নতুন এই রাজনৈতিক দল। নতুন যাত্রায় রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা রায়ের বাজার যে কবরস্থান রয়েছে, যেখানে আমাদের অনেক এই অভ্যুত্থানে বেওয়ারিশ লাশ রয়েছে, আমাদের জায়গা থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করব। রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের ভিতরে যেন এই পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টের জায়গাটুকু থাকে, যে কাউকে বলার জন্য আমি কিছু বলছি, কাউকে আমার প্রশ্নবিদ্ধ করতে হবে বা কাউকে আমার কিছুটা হেয় করতে হবে দেখেই বলছি, এরকম যেন না হয়। বরং আমার যদি কনক্রিট কিছু থাকে তখনই যেন আমি বলি, এবং আমার যদি কোনো পরামর্শ থাকে সেটিও যেন আমরা দেই। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দাবিতে ঈদের পর থেকে রাজপথে কর্মসূচিতে সরব হবে জাতীয় নাগরিক পার্টি। মুক্তিযুদ্ধ সহ দেশের মানুষের অতীতের সমস্ত সংগ্রামকে সেকেন্ড রিপাবলিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান নেতারা। এর আগে তো রাজনৈতিক দলগুলো অনেক কিছু চায়নি, কিন্তু বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো গণঅভ্যুত্থান ঘটবে এটা তাদের চিন্তার মধ্যে ছিল না, কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটেছে। এখন যদি জনগণ এটার পক্ষে আসে, গণপরিষদ নির্বাচন, আমরা যদি তাদেরকে বোঝাতে পারি, সক্ষম হই যে এটা আসলে সংবিধান যারা আপনার প্রতিনিধি হবেন তারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন করবেন, তাহলে জনগণ খুব সহজেই এটার সাথে রেসপন্স করবেন, বুঝতে পারবে। অভ্যুত্থানের মাধ্যমেই আসলে এই সংবিধানটাকে বাংলাদেশের মানুষ খারিজ করে দিয়েছে। এবং দেখেন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা তো বাংলাদেশের মানুষ দিয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে যেমন উত্তর দিয়েছে, সেরকম বাংলাদেশের সারা বাংলাদেশের এবং ঢাকা শহরের সব দেয়ালে দেয়ালে কিন্তু সেই সংবিধানগুলো লেখা হয়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষাটা লেখা হয়েছে। নেতাদের প্রত্যাশা, দেশের বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করবে জাতীয় নাগরিক পার্টি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে স্বাগত জানালেও বিএনপি নেতারা বলছেন, সরকারের ছায়াতলে এই দল গঠিত হয়েছে বলে যদি মানুষের মনে সন্দেহ হয়, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আর জামায়াত ইসলামের নেতারা বলছেন, বিভেদের রাজনীতি পরিহার করে নতুন দলকে মানুষের কাছে যেতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে কথা বলে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নানা আলোচনার মধ্যেই আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন সময়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মতো ভিন্ন প্রেক্ষাপটের পরে নতুন দল ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন বিএনপি নেতারা। তবে ক্ষমতার ছায়াতলে তা কতটা সম্ভব, এমনটা শঙ্কাও তাদের। একটা নতুন দল হয়েছে, স্বাগতমই জানাই, কিন্তু এখন হচ্ছিল যে মানুষ সেই দল নিয়ে কি ভাবছে সেটা বড় কথা। মানুষের মনে যদি এটা সন্দেহ হয় যে এটা সরকারের ছায়াতে এই দল গ্রহণ করা হয়েছে, তাহলে তো প্রশ্ন আসবে যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। মানুষের মধ্যে সন্দেহটা আছে। তা আমি মনে করি যে দল হিসাবে তারা কি করবে, কোথায় যাবে, এটা ভবিষ্যৎ বলে দেবে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়ে যে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে, তাদেরকে তা জনগণের দুয়ারেই নিয়ে যেতে হবে, আর উতরাতে হবে চড়াই উতরাই, এমন মত জামায়াত নেতাদের। আমরা তাদের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে তিনটা জিনিস প্রত্যাশা থাকবে। একটা হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং এটাকে অর্থবহ করার জন্য কাজ করা। সেকেন্ড হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়াটা মেনটেন করা, কোনো অবস্থাতেই যেন বিভেদের রাজনীতি না আসে। আমাদের রাজনীতিটা যেন শুধু একটা রাজনীতির নামে না হয়, এটা যেন জনগণের অধিকার সংরক্ষণের জায়গাটা আমরা কভার করতে পারি। প্রতিশ্রুতি অনুযায়ী নতুন দল কতটা কাজ করতে পারবে তার উপর নির্ভর করবে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাও। রাজনীতিবিদদের এমনই মত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আজ জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই
আদেশ দেন। এর ফলে নিয়োগপ্রাপ্ত এসব প্রাথমিক শিক্ষকের নিয়োগে আইনগত কোনো বাধা আর থাকল না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 6,500 শিক্ষককে লিভ টু অ্যাপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত বেশ কিছুদিন ধরে হাইকোর্টের আদেশ বাতিলের দাবিতে রাজধানীর রাজপথ দখল করে আন্দোলন করে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকেরা। এর আগে গত 6 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্ট। বিদেশে 133 কোটি টাকা পাচারের অভিযোগে সমালোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী থেকে সিআইডির একটি টিম অর্থ পাচার মামলায় তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মতিউর রহমান শেখ। বিদেশ থেকে অবৈধভাবে গরু ছাগল এনে বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোহাম্মদপুরে খাল এবং সড়ক দখল করে খামার গড়েন তিনি। কোটি টাকার গরু এবং লাখ টাকার ছাগল বিক্রির নামে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 2 দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া রোজার পণ্য সহ মাছ মাংসের দাম 7 দিনের মধ্যে কমে আসবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ এবং চাহিদার কোনো ঘাটতি নেই, দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে। এ সময় ভোজ্য তেলের সংকট নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিয়মিত তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ চলছে, তাই 2-1 দিনের মধ্যেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তিনি। এছাড়াও বাজার স্থিতিশীল রাখতে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি পণ্যে ভেজাল প্রতিরোধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি। আমাদের ভোক্তা অধিকার, আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থা উন্নতি ঘটবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।